হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো শর্তিলা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা। যেহেতু আজকে শর্তিলা একাদশী ব্রত, শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত আছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে দেবেশ, হে জগন্নাথ, কৃপা করে আমাকে বলুন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি কি এবং কোন দেবতা এদিনে পূজিত হন? ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী ষট তিলা নামে বিধিত। এক সময় ধালিঙ্গ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞেস করলেন, হে মুনিশ্রেষ্ঠ, জগতে মানুষ ব্রহ্মবধ, গোবধ এবং অপরের সম্পদ চুরি করার মাধ্যমে বিভিন্ন পাপে লিপ্ত হচ্ছে, যার ফলশ্রুতিতে তারা নরকে পতিত হচ্ছে। এই নরকে পতিত জীবদের উদ্ধারের জন্য কি উপায়? এমন কোনো ব্রত আছে কি যে ব্রত দ্বারা তারা নরক থেকে উদ্ধার পেতে পারে? মহারিষি দালব্য মুনিশ্রেষ্ঠ পুলস্ত তখন বললেন, হে মহাবাহু, তুমি জগতের কল্যাণের জন্য উত্তম এবং গোপনীয় একটি প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি হয়ে, জেতিদ্রিয় হয়ে এবং কামক্রোধ লোভ মোহ ত্যাগ করে যে ব্যক্তি সর্বেশ্বর পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ভজন করবে, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধাম যেতে পারে। হে দ্বিজোত্তম, এই দিনে যদি কেউ তিল দান করে এবং তিল দান করে তার সহস্র সহস্র কোটি পুণ্যের ফল অর্জন হয়। এই দিনে যদি তিল দ্বারা স্নান, তিল দান এবং তিল মিশ্রিত জলের অর্পণ এবং তিল শরীরে ধারণ এবং তিল ভোজন, এই 6 প্রকার তিলের কার্য করার জন্য এই একাদশীর নাম ষট তিলা একাদশী। হে মহারাজ যুধিষ্ঠির, এই ষট তিলা একাদশীর ব্রত সম্পর্কে একটা অপূর্ব কাহিনী আছে, যে কাহিনী আমি পূর্বে নারদ মুনিকে বলেছিলাম। সেই কাহিনী এখন আমি আপনাকে বলবো, কৃপা করে তা শ্রবণ করুন। বহুকাল আগে এক ব্রাহ্মণী বাস করত। ওই ব্রাহ্মণী সমস্ত ব্রত, সমস্ত তিথি, সমস্ত ব্রত এবং সমস্ত পুণ্যতিথি পালন করত, যার ফলশ্রুতিতে তার শরীর অনেক ক্ষীণকায়। কিন্তু ব্রাহ্মণী সমস্ত কিছু করলেও ওই ব্রাহ্মণী ব্রাহ্মণদের থেকে দান নিয়ে এবং সেই দান কুমারী এবং দেবতাদের অর্পণ করত। কিন্তু ওই ব্রাহ্মণী কখনো গরিবদেরকে ভিক্ষুক এবং অন্নদান করেনি, যার ফলশ্রুতিতে তার পাপ উৎপন্ন হয়েছে। তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে যথার্থ সম্মান করলেও তাদের পরিতৃপ্তির জন্য কখনো তিনি অন্ন প্রদানই করতেন না। তাই একদিন আমি অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক কাপালিকের বেশ ধারণ করে ওই ব্রাহ্মণের গৃহে উপস্থিত হয়েছিলাম এবং ব্রাহ্মণী থেকে দান ভিক্ষা চেয়েছিলাম। ওই ব্রাহ্মণী দান ভিক্ষা স্বরূপ তিনি মাটির ঢেলা আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রদান করলেন। এভাবে ওই ব্রাহ্মণী জীবনযাপন করতে লাগলেন। কিছুদিন পরে ওই ব্রাহ্মণী সশরীরে স্বর্গে চলে গেলেন। সমস্যা একটাই, স্বর্গে চলে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে মাটির ঢেলা প্রদান করেছিলেন, ও ঢেলা পুণ্যফলের প্রভাবে তিনি একটা গৃহ মানে ঘর পেলেন। স্বর্গে ঘর পেয়ে তো ওই ব্রাহ্মণী মহা খুশি, কিন্তু সমস্যা একটাই, ঘর ছিল কিন্তু খাদ্য ছিল না। স্বর্গে ওই ব্রাহ্মণীকে খাওয়ার জন্য কোনো বস্তুই ছিল না, কোনো বস্তুই দেওয়া হলো না। তাই ওই ব্রাহ্মণী ক্রোধান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি সারা জীবন তোমার আরাধনা করেছি, আমি সারা জীবন জপ ধ্যান ও বৈষ্ণবদের পরিচর্যা করেছি, তাহলে আমার এই দুর্দশা কেন? তখন পরমেশ্বর ভগবান বললেন, তুমি যেহেতু কাউকে অন্ন দান করনি, তাই স্বর্গে তোমার জন্য কোনো অন্নের বন্দোবস্তই নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে ব্রাহ্মণী হতবাক এবং ব্রাহ্মণী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে করজোড়ে বিনতি করলেন, হে ভগবান, কৃপা করে আমাকে বলুন, এই উপায় থেকে আমি কিভাবে উদ্ধার পেতে পারি? তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ব্রাহ্মণী, কিছুক্ষণ পরে আপনাকে দেবতাদের
দেবপত্নীরা দেখতে আসবেন। যখন দেবপত্নীরা আপনাকে দেখতে আসবেন, তখন আপনি দরজা লক করে ভিতরে থাকবেন, তাদেরকে দর্শনই দেবেন না। এবং কেউ যদি আপনাকে দর্শন করতে অতি আগ্রহী হন, তাহলে আপনি একটা শর্ত দেবেন। শর্ত হলো, যদি কেউ আমাকে তার ষটতিল একাদশী ব্রতের পূর্ণফল প্রদান করে, তবে আমি আপনাদেরকে আমার চেহারা অর্থাৎ আপনাদেরকে দর্শন দেব। কিছুক্ষণ পর কিছুক্ষণ পর দেবপত্নীরা ওই ব্রাহ্মণীকে দেখার জন্য তার গৃহে এসে উপস্থিত হলেন, কিন্তু ব্রাহ্মণের দরজা লক। কথা মোতাবেক কিছুক্ষণ পর দেবপত্নীরা ওই ব্রাহ্মণীকে দেখতে তার গৃহে উপস্থিত হলেন এবং ব্রাহ্মণের দরজা লক। তখন ওই ব্রাহ্মণী দরজার আড়াল থেকে দেবতাদের স্ত্রীদেরকে একটা শর্ত দিলেন, যদি আমাকে দর্শন করতে চাও, তবে তোমাদের কার মধ্যে শর্তিল একাদশী ব্রতের ফল আমাকে অর্পণ করতে হবে, তাহলে আমি তোমাদেরকে দর্শন দেব, অন্যথায় না। তখন তখন দেবপত্নীদের মধ্যে একজন তার শর্তিল একাদশী ব্রতের ফল ওই ব্রাহ্মণীকে দিতে রাজি হয়ে গেলেন। ফলশ্রুতিতে ওই ব্রাহ্মণের দিব্য শরীর প্রাপ্তি হল এবং ওই ব্রাহ্মণী কিছুক্ষণ পর গৃহে থেকে বেরিয়ে আসলেন এবং ওই ব্রাহ্মণীর গৃহ ধন ধান্যে ভরে গেছে, যেহেতু শর্তিল একাদশী ব্রতের ফল তাকে অর্পণ করা হয়েছিল। তাই চলুন শুধু ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, অতিরিক্ত জাগতিক বিষয় বাসনা করা ঠিক নয়, তাতে অমঙ্গল ডেকে আনে। এবং এই একাদশী ব্রত যে ব্যক্তি শর্তিল একাদশী ব্রত পালন করবে, সেই পালনের ফলস্বরূপ তার দারিদ্রতা, তার শারীরিক কষ্ট এবং তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। তাই চলুন সুধী ভক্তবৃন্দ, আমরা শর্তিল একাদশী ব্রত পালনের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করি। আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে একাদশী পালন করার জন্য উৎসাহিত প্রদান করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।